এটা তো আসলে শান্তিপূর্ণভাবে ভোট চলছিল, এখানে অনেক মানুষের সমাগম ছিল, পুরুষ মহিলা। হঠাৎ এখান থেকে একটা মিছিল, ওই ফুলকলির পাশ দিয়ে একটা মিছিল, 250-300 লোকের একটা মিছিল এসেই আমাদের উপরে হামলা, এই সেন্টারে হামলা করার চেষ্টা করেছিল। এখানে ভোটার যারা ছিল, এগুলো আওয়ামী লীগের নিবেদিত প্রাণ বা আম জনতা এদেরকে প্রতিহত করেছে। সাথে সাথে আমি ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসন, র্যাব প্রশাসন বা বাংলাদেশ সরকারের যে প্রশাসন, 2 মিনিটের ভিতরে এরা এখানে এসেছে। আসার কারণে আমাদের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেছেন। আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই, এখানে শান্তিপূর্ণ ভোট হচ্ছে, সবাই এসে ভোট দেন। আমরা কেন্দ্রের সামনে আছি, সবাইকে আমরা নিরাপত্তা দিব ইনশাআল্লাহ। কোনো সন্ত্রাসী বাহিনী এখানে এসে মোস্তানি করার কোনো সুযোগ নাই। আমরা আজকে এই শান্তিপূর্ণ ভোট শেষ করে ইনশাআল্লাহ নৌকার বিজয় নিশ্চিত করব। আমি ভাই ভোট দেওয়া দিয়েছি আমার বই লাগবে লইয়া আইয়া সেন্টারের ভিতরে ঢুকছি, গিয়া বুটটা আমি আমার দিছি, আমার জন্য দরকার বুট, আমি বুটটা দিছি। বুটটা দেওয়ার পরে বিএনপির কিছু ফুলাবা নেইয়া আমাদের কাউন্সিলর সহ, কাউন্সিলর ছেলে সহ আরও পাড়ার অনেক ভাই বান্ধবী আমরা ইটাইয়া বাদে যদি আপনার প্রশাসন নাই তো আমরা এই মাঝে লই যাবো। এই পথে তোমার আমরা কাউন্সিলরে ফোন করিয়া প্রশাসন আনাইছি, আনাইয়া আমরা সেফ করছি। সেফ করা বাদে প্রশাসন এটা দূর হইয়া লিয়া গেছে, তখন আমরা এখন বাড়ি হয়ে যাওয়ার বিষয় পুরানা করছি। পাঠানটোলা ফুলকলির এই গলিগুলো থেকে প্রায় 100 বা 120 জন দুষ্কৃতিকারী বের হয়ে তাৎক্ষণিকভাবে এই পাঠানটোলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় দখলের চেষ্টা চালায়। তাৎক্ষণিকভাবে আমরা ফোর্স আমরা কেন্দ্রের সামনেই ছিলাম। আমরা আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকভাবে ফিরিয়ে আনার জন্য আমরা আমাদের প্রক্রিয়া অবলম্বন করেছি এবং তাৎক্ষণিকভাবে আমরা তাদেরকে প্রতিহত করার জন্য আমাদের শর্টগান ফায়ার করেছি, আমরা সাউন্ড গ্রেনেড ফায়ার করেছি এবং তাদেরকে ডিসপাস করতে সক্ষম হয়েছি এবং তাদেরকে গ্রেফতারের অভিযান প্রক্রিয়াধীন এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।